হ্যালো, গুড মর্নিং এবং আসসালামু আলাইকুম। কসিসাং আইল্যান্ডে আজকে আমাদের দ্বিতীয় দিন আর এই রিসোর্টের প্রথম সকাল। তো সকালবেলা ঘুম থেকে উঠে গেছি। একটু আর্লি ওঠার চেষ্টা করেছিলাম বাট পারি নাই। এনিওয়ে তারপরও এখন সকাল ৭টা বাজে। তো যাই হোক, সকালে ঘুম থেকে উঠে যদি এমন একটা ভিউ দেখা যায় তাহলে কেমন হয় বলেন তো? আমি যেরকমটা চেয়েছিলাম ঠিক তেমনই, একেবারে সমুদ্রের কাছে, সাইডে কিন্তু একটা বড় পাহাড়। আর এই দৃশ্যটা দেখে কার না ভালো লাগে বলেন তো? তো এই রিসোর্টের ছবিটা যখন দেখেছিলাম তখন শুধুমাত্র এই দৃশ্যটা দেখে আমি এই রিসোর্টের রুমগুলো বুকিং দিয়েছি। মাত্র একদিন আগেই অনলাইনে বুকিং দিয়েছিলাম। আগের দিন যে রিসোর্টে উঠেছিলাম ওইটাও সুন্দর ছিল। তো এটাই হচ্ছে আমাদের রুম। পুরাটা হচ্ছে ৪ তলা রিসোর্টটা। আর রিসোর্টের যেই মালিক উনি হচ্ছেন থাই। তো খুবই ভালো, খুবই অমায়িক মনের মানুষ। উনি অনেক বছর আমেরিকাতে ছিল। তো উনি কিন্তু এই আইল্যান্ডে ঘুরতে এসেছিলেন। ঘুরতে এসে এই আইল্যান্ডটা তার খুব পছন্দ হয় এবং এখানে সে জমি কিনে তারপর এই রিসোর্টটা তৈরি করেন। আসলে কসেসাং আইল্যান্ডটা হচ্ছে লোকালদের জন্য খুবই জনপ্রিয়। থাই লোকাল টুরিস্টই এখানে বেশি আসতে দেখা যায়। বিদেশি টুরিস্ট এখানে খুবই কম আসে। তাই খুব কম টুরিস্টই কিন্তু এই আইল্যান্ড সম্পর্কে জানে। তো আমরা যেহেতু অনেক বছর থাইল্যান্ডে আছি, তো অনেক আইল্যান্ডই আমার ঘুরে দেখা হয়েছে। কসেসাং আইল্যান্ডে এবারে আমার প্রথম ভিজিট। মোটামুটি ভালোই লেগেছে সবকিছু। টুরিস্টরা সাধারণত যে আইল্যান্ডে ঘুরতে যায় কোরাল আইল্যান্ড, যেটা আমাদের পাতায়া থেকে খুবই কাছে। ইভেন কি অনেক এশিয়ান টুরিস্টরাও কিন্তু কোরাল আইল্যান্ড ঘুরতে পছন্দ করে, যেহেতু পাতায়া থেকে খুব কাছে। বাট কসেসাং আইল্যান্ডে আমার মনে হয় খুব কম মানুষই এসেছেন। তো রিসোর্টের সাথে আমাদের ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল। তো ব্রেকফাস্ট চলে এসেছে। সিম্পল ব্রেকফাস্ট, খুব বেশি কিছু না, ব্রেড, বাটার, জ্যাম, পোস্টেক। তো এখন ব্রেকফাস্ট আমরা খাবো আর এত সুন্দর মনোরম এই দৃশ্যটা উপভোগ করব।